কংক্রিটের নগরীতে প্রজাপতির দেখা মেলা খুব মুশকিল। তবে প্রজাপতির জীবনচক্র এবং নানান রঙের প্রজাপতি দেখতে হলে আসতেই হবে আলিপুরদুয়ার জেলার রাজাভাতখাওয়া প্রজাপতি পার্কে। প্রজাপতি পার্কে রয়েছে প্রজাপতি মিউজিয়াম, ট্রপিক্যাল গার্ডেন, রিয়ারিং রুম। শীতের মরশুম হলেও মেলে রং বাহারি প্রজাপতির দেখা। আমাদের এই গার্ডেনে আমাদের প্রজেক্টটা 2017 জুন থেকে স্টার্ট হয়েছিল। তবে থেকে এখনও পর্যন্ত আমাদের এখানে 141 ভ্যারাইটি রেকর্ড করা হয়েছে ভিজিটার স্পিসিস। আর বাটারফ্লাইয়ের র্যাবে আমাদের 78 টাইপস অফ ভ্যারাইটির লাইফ সাইকেল যেটা স্পিসিস আমরা কমপ্লিট করেছি। বাকি 141 হচ্ছে ভিজিটার স্পিসিস এখনও। এই প্রজাপতিগুলি রীতিমতো নজর কাটছে পর্যটকদের। 2017 সালে বন দপ্তরের উদ্যোগে চালু হয় এই প্রজাপতি উদ্যান। 4 একর জমিতে তৈরি হওয়া এই উদ্যান প্রজাপতিদের স্বর্গরাজ্য। এখনো পর্যন্ত 141 প্রজাপতি দেখা মিলেছে বলে জানা যায়। 78টি প্রজাপতির জীবনচক্র দেখা হচ্ছে মিউজিয়ামে। ব্লু টাইগার, কমন ক্রো, স্ট্রাইপ টাইগার, গ্রেট এগ ফ্রাই, কমন বার্ড উইং, গ্রে প্যানজি, পিকক প্যানজি, চকলেট ডেমনদের মতো প্রজাপতির দেখা মিলবে এই পার্কে 1 ঘন্টা ঘুরলেই। বিগত বছরগুলিতে পার্কে প্রচুর হোস্ট প্ল্যান্ট, নেকটার প্ল্যান্ট লাগানো হয়েছে। এই গাছগুলি প্রজাপতিদের অত্যন্ত প্রিয়। এছাড়াও রয়েছে লেবু, কদম, মুসান্ডা, কারিপাতা, অতসী, এলমেন্ডা, কুফিয়া রঙ্গন, পাউডার পাফের মতো গাছ। এই গাছগুলি আকৃষ্ট করে প্রজাপতিদের। স্বাভাবিকভাবে বাড়ছে পাহাড়ি পতঙ্গের বৈচিত্র্য। শীতের সময় তেমন প্রজাপতি দেখা না গেলেও পর্যটকরা নিরাশ হন না। মিউজিয়ামে প্রজাপতির জীবনচক্র দেখানো হয়, তবে শর্ত রয়েছে এক্ষেত্রে। কোনো বাক্সে হাত দেওয়া যাবে না, চুপচাপ দূর থেকে দেখতে হবে। প্রজাপতি ক্যামেরা বন্দি করতে ভিড় জমান দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বন্যপ্রাণী প্রেমীরাও। এর পাশাপাশি শিক্ষামূলক ভ্রমণের জন্য এই রাজ্যের পাশাপাশি অসম, বিহারের মতো রাজ্যের সরকারি ও বেসরকারি স্কুলগুলিও এই প্রজাপতি উদ্যানকেই বেছে নিচ্ছেন বলে দাবি বন দফতরের। আলিপুরদুয়ার থেকে অনন্যা দের রিপোর্ট, লোকাল 18 বাংলা।